শহীদরা রক্ত দিয়েছে, প্রয়োজন আমরা আবারও প্রয়োজন হলে আমরা আমাদের নিজের রক্ত দিব, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পথেই এই বাংলাদেশকে চলতে হবে। আজকে জুলাইয়ের 1 তারিখ, এই দিন থেকেই জুলাই গণঅভ্যুত্থানের যাত্রা শুরু হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 2024 সালে সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক ও ন্যায্য দাবিতে আন্দোলনে নেমে এসেছিল এবং সেই আন্দোলনে যখন খুনি হাসিনার সরকার পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে দমন পীড়ন চালায়, ছাত্রদের উপরে, সাধারণ জনগণের উপরে নির্বিচারে গুলি চালায়, তখন ছাত্র, শ্রমিক, সাধারণ জনগণ সবাই এক দফার দাবিতে রাজপথে নেমে এসেছিল। আমরা জানি গাইবান্ধার 6 জনেরও অধিক ব্যক্তি শহীদ হয়েছেন এই গণঅভ্যুত্থানে। বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার জন্য গাইবান্ধাবাসীর এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ, জাতীয় নাগরিক পার্টি চিরকাল ধরে মনে রাখবে, শ্রদ্ধার সাথে স্মরণ করবে সেই সকল শহীদদের। আমরা বলতে চাই, এই যে গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ হয়েছে, হাজারো হাজারো মানুষ, ছাত্ররা আহত হয়েছে একটা নতুন বাংলাদেশের জন্য, যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, গণতন্ত্র থাকবে, যেই বাংলাদেশে আপনি কথা বলতে গেলে পুলিশ আপনার উপর আক্রমণ চালাবে না, আপনি মত প্রকাশ করতে গেলে আপনার উপর লাঠিচার্জ, গুলি পুলিশ চালাবে না, আপনি কথা বলতে চাইলে, আপনি প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করবেন। জুলাই গণঅভ্যুত্থান সেই প্রতিবাদ শিখিয়েছে আমাদের। আমরা যেন সেই প্রতিবাদ থেকে সরে না আসি। আমাদের যে অধিকার, আপনাদের যে ন্যায্য অধিকার, আপনাদের এলাকার সমস্যা, সেগুলো আপনারা বলবেন, নির্ভয়ে কথা বলবেন। আমাদের ভয় কিন্তু 2024 সালে ভেঙে গিয়েছে। নতুন কোন করে ভয়ের সংস্কৃতি এই বাংলাদেশে আমরা আর গড়ে উঠতে দেব না। শহীদরা রক্ত দিয়েছে, প্রয়োজন আমরা আবারও প্রয়োজন হলে আমরা আমাদের নিজের রক্ত দিব, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পথেই এই বাংলাদেশকে চলতে হবে। আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম, এখন আমাদের উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। সেই নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি। আমরা গাইবান্ধা দিয়েই শুরু করেছি, কারণ গাইবান্ধা থেকে আমরা মনে করি যে পিছিয়ে পড়া মানুষ, যারা অর্থনৈতিক বৈষম্যের শিকার, যাদের অধিকার এখনো আদায় হয় নাই, তাদের কথা আমরা প্রথমে বলতে চাই। আমরা 64 জেলায় পদযাত্রা করব এবং 64 জেলার মানুষের কথা শুনে আমরা জুলাইয়ের ইস্তেহার, জুলাইয়ের ঘোষণাপত্র এই সরকারের থেকে আদায় করব। এই ঘোষণাপত্রে আপনার আমার অধিকারের কথা লেখা থাকবে, আপনার আমার দায়িত্বের কথা লেখা থাকবে।